আসসালামু আলাইকুম। আজ আসলাম আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের পুরান বাড়ি। এখানে আসতে কোনো এন্ট্রি ফি লাগে না। শ্রীপুরের গোসিঙ্গা বাজার থেকে চলে যেতে পারেন নৌকা করে ওই পারে, আর ওই পারে যেতে নৌকা ভাড়া লাগে 10 টাকা মাত্র। সেদিনের পরিবেশটা ছিল অনেক সুন্দর, আকাশ ভরা মেঘ, কিন্তু অনেক বাতাস ছিল, নদীর পানিরও স্রোত ছিল মোটামুটি। আমি নৌকা ভ্রমণে অনেক ভয় পাই, তবুও সেদিন অনেক সাহস করে গিয়েছিলাম, আমার অনেক ভালোই লেগেছে। আমি বারবার মেঘের আড়ালে থাকা সেই সূর্য যার অস্তটুকুই দেখছিলাম। এখানে আসার পরপরই দেখতে পারবেন একটা বড় মাঠ, তারপরে একটা সুন্দর মসজিদ এবং আশেপাশের পরিবেশ এতই সুন্দর। আর এখানে অনেক মানুষই আসে ঘোরাফেরা করতে। আমি যাওয়ার পর দেখেছিলাম অনেক মানুষই এখানে আছে, আশেপাশে অনেক মানুষ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে দেখে যায়। আশেপাশে দেখলাম আরো অনেকগুলো মাটির বাড়িও আছে, অনেকগুলো গাছ লাগানো। আর এখানে আসার পর আপনি একটা ঠান্ডা পরিবেশ অনুভূতি করবেন, যেখানে আপনার শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। আশেপাশে খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশ। তবে এখানে কেউ থাকে কিনা সেটা এখনো জানা যায় নাই, আমরা জানতে পারিনি আসলে। এখানে অনেকে জিজ্ঞেস করছে কিন্তু কেউ কিছুই জানে না। এখানে আশেপাশে দেখলাম অনেকগুলো মাটির কয়েকটা বাড়ি আছে। এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বাসাটা অনেক পুরনো হয়ে গিয়েছে, সবকিছু প্রায় ভাঙা ভাঙা অবস্থা, তবুও রয়ে গেছে তার অক্ষত কিছু স্মৃতি। এখানে বসার জন্য কিছু চেয়ার দেওয়া হয়েছে যেন মানুষ এখানে বসে রেস্ট নিতে পারে। আমি শুধু বারবার দেখছিলাম, আশেপাশে তাকাচ্ছিলাম যে এত সুন্দর, চোখ জুড়ানোর মতো একটা পরিবেশ। আর একটু সামনে গিয়ে দেখলাম আশেপাশে ভালোই রুম এবং বাড়ি করা আছে, যেখানে এখন পরিত্যক্ত পুরোটাই বলতে গেলে। সামনে যতই যাচ্ছে ততই আরো মনোমুগ্ধকর পরিবেশ এবং অনেক বাড়ি, গাছগাছালি দেখা যায়। এই যে আমাদের দেশের স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রীর ব্যানার, এবং তার ব্যানারের পাশে আরো অনেকের ব্যানার এবং ছবি দেওয়া আছে। এখানে পর্যটকরা সবাই দেখতে আসছে এবং পড়তেছে কি কি লেখা আছে। এক একজনের পর এক একজন এসে সবাই এসে দাঁড়াচ্ছে আর লেখা পড়ছে যে কার বিষয়ে কি কি লেখা আছে, তার কাদের জন্ম কত সালে, কাদের মৃত্যু কত সালে, তাদের অবদান কেমন, তারা কি কাজ করেছে দেশের জন্য। আর এই মানচিত্রে গাজীপুরের লোকেশন দেওয়া আছে, কোথায় কি আছে। সবাই একে একে পর্যবেক্ষণ করছে আর ঘুরে ঘুরে দেখছে, পড়ছে। আর তার পাশে অনেক বড় একটা গাছ আছে, বসার মতো একটা সুন্দর জায়গা। আর একটু সামনে গিয়ে দেখলাম অনেক বড়, আর এখানে সবাই এসে রেস্ট নেয় দেখলাম আমি। আর একটু সামনে যেতেই অনেক বড় একটা পুকুর, আর পুকুর পাড়ে সায়ে সায়ে নারকেল গাছ লাগানো। আমরা আরেকটু হেঁটে হেঁটে চলে আসছি বের হয়ে। আর আমার এক কথায় বলতে গেলে জায়গাটা এত সুন্দর, আপনারা যে কেউ এসে এখানে আড্ডা মারতে পারবেন, ফ্যামিলি নিয়ে একটু টাইম স্পেন্ড করতে পারবেন। তারপর আমরা রেস্ট নিয়ে বের হয়ে চলে আসি হাঁটতে হাঁটতে, এবং সামনেই দেখতে পেলাম সৈয়দা জোহরা তাজউদ্দিন 10 শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।